রাতের বেলায় যখন বাসার দিকে রওনা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাসভবনের কাছাকাছি গিয়া দেখে তার বাসার সামনে একটা হ্যাজেক লাইট জ্বলতেছে। হ্যাজেক চেনেননি? যখন বিদ্যুৎ ছিল না, গ্রামগঞ্জে বিয়ে শাদী, বাজার ঘাটে বড় অনুষ্ঠান হলে কি জ্বালাইতো? এই যে খাওয়া দিয়া কি জ্বালাটার কি কয়? হ্যাজাক লাইট। হ্যাজাক জ্বালানো বাচ্চার বাড়ির সামনে বিদ্যুৎ নাই। বাচ্চা ঘোড়ায় সওয়ার দেখে একটা বাচ্চা, ছোট্ট একটা 8 কি 9 বছরের এক বাচ্চা, কোরআনের হাফেজ। এই বাচ্চাটা কনকনে শীতের ভিতরে, পৌষ মাস, মাথার উপরে কোনো ছাদ নাই, গাছের নিচে ওই যে রাস্তাঘাট আলোকিত করার জন্য একটা হ্যাজাক জ্বালায় রাখছে বাদশার বাসভবনের সামনে। ওই বাতির নিচে এক ছোট্ট কোরআনের হাফেজ কোরআন হাতে নিয়া ওই অন্ধকার রাতের ভিতরে ওই বাদশার লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা গভীর রাত মন্ত্রীদেরকে ডাক দেয়া, মন্ত্রীরা সবর মুলতবি করো, ব্যাপারটা কি? এই যে কোরআনের পাখি ছোট্ট বাচ্চা কেন গভীর রাত অন্ধকারের ভিতরে আমার বাসভবনের হেজাকের নিচে বসে দাঁড়ায় কোরআন পড়ে? বাচ্চা ঘোড়ার থেকে নাইমা দৌড়ায়া বাচ্চাটার কাছে গেছে। কাছে গিয়া ডাক দেয়া বলে, বাবা কি নাম তোমার? মাসমুক আল কারিম, তোমার নাম কি রে বাবা? ছেলেটা ডাক দিয়া কয়, ওস্তাদ। সে তো আর বাচ্চা চেনে না। কয়, ওস্তাদ আমার নাম আব্দুর রহমান। কয়, তোমার বাবার নাম কি? কয়, আমার বাবার নাম আব্দুল করিম। কয়, তুমি কি করো? কয়, ওস্তাদ আমি আপনার এই এলাকার পাশের এই যে মাদ্রাসা, নুরানি হাফেজি মাদ্রাসা, এই মাদ্রাসা আমি হেফজখানায় পড়ি। কয়, বাবা রে, গভীর রাত্রে তুমি কেন খোলা আকাশের নিচে কনকনে শীতের মধ্যে, গায়ে সুইটার নাই, শীতে কাঁপতেছো, তুমি কেন গভীর রাতে এখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছো? ঘটনা নাকি বুঝলাম না। ছেলেটা চোখের পানি ফাড়া কান্দে আর ডাক দিয়া কয়, বাচ্চা ও ওস্তাদ, এই জগতে আমার বাবা নাই, আমি একজন এতিম সন্তান। আমার বাবা, আমার জন্মের পর পর আমার বাবা ইন্তেকাল করে। আমি এই মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় তো কোনো আলো নাই, হারিকেন জ্বালায়া কেরোসিন তেল দিয়া তারপর আমার মাদ্রাসায় পড়তে হয়। আমি আমার মাকে বাসায় গিয়া বললাম, আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, বুয়ার কাজ করে, মা গো খোদার কোরআন পড়বো মা, একটা হারিকেন কিনে দাও, একটু কেরোসিন তেল কিনে দাও। মা আমাকে ডাক দেয়া কই, বাবা ও আব্দুর রহমান, তোর তো বাবা নাই, ঘরে জমানো কোনো টাকা নাই রে বাবা। যেই টাকা আমি কাজ করে আনি, নুন আনতে পান্তা পোড়ায়, ডাল কিনলে চাল কিনতে পারি না, চাল কিনলে ডাল কিনতে পারি না বাবা রে। তোরে হারিকেন কিনে দিব কি দিয়া, তেল কিনে কি দিব কি দিয়া? ও বাবা আব্দুর রহমান, তুমি মাদ্রাসায় যাইবা, তোমার সাথী ভাইরা যেই হারিকেনে পড়ে, তুমি একটু কষ্ট করে অন্যের হারিকেনের, অন্যের আলোতে একটু পইরো, যেহেতু আমার কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই। আব্দুর রহমান ডাক দিয়া বলে, বাদশা আমি আমার ক্লাস ফ্রেন্ড যারা আছে, আমার সাথী ভাই যারা, তাদের আলোতে আমি একটু কোরআন শরীফ পড়ি, কিন্তু ওরা তো রাত্র 10টা বাজে হারিকেন বন্ধ করে ঘুমায়া যায়, কিন্তু আমার তো সবক ইয়াদ হয় না, আমার তো বড় আলেম হতে হবে, আমাকে আল্লাহকে পেতে হবে। বিকদ্রি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, বিকদ্রি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। বড় হতে হলে রাত জাগতে হবে, রাতের বেলায় রবের কদমে পড়তে হবে। ও বাচ্চা, আমার হেফজ ইয়াদ হয় নাই, আমার সবক ইয়াদ হয় নাই, এই জন্য আমি আলো খুঁজি। আপনার শহরটাকে তন্নয় তন্নয় করে তালাশ করে কোথাও কোনো আলো পাই না। বাচ্চা, আপনার বাড়ির সামনের এই আলোটার নিচে আমি একটু কোরআন পড়তেছি। ও বাচ্চা, আপনি আমার মাফ করে দেন, আর কোনোদিন আসবো না। আমি কোরআন, আপনার আলো থেকে আমি কোরআন পড়েছি, আপনি আমার মাফ করে দেন। বাচ্চাও আপনি ছেলেটাকে বুকে জড়ায় ধরছে, ডাক দিয়া কয়, বাবা ও আব্দুর রহমান, তুমি এক্ষুনি চলো আমার রাজ দরবারে। কয়, না ওস্তাদ এখন যাব না, আমার এখন ঘুমের টাইম, ওস্তাদের অনুমতি ছাড়া যাওয়া যাবে না। কয়, তাহলে আগামীকাল তুমি প্রস্তুতি নিয়ে আসবা, আগামীকাল তোমাকে আমার রাজ দরবারে নিয়ে যাব। পরের দিন বাদশা শাহী ঘোড়া দিয়া পাঠায়া দিছে, যা ওই বাতির নিচে যেই বাচ্চাটা পড়তেছে শাহী ঘোড়ায় বসাইয়া ওই বাচ্চাটাকে সম্মানের সাথে আমার রাজ দরবারে নিয়ে আসবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার দরবারে যখন এই আব্দুর রহমান, এতিম আব্দুর রহমানকে নিয়ে যায়,
রহমান থরথর করে কাঁপে। এতিম মানুষ, রাজদরবার জীবনে দেখে নাই, এত শাহী হালাত দেখে নাই। বাদশাহ সব মন্ত্রী পরিষদরে সরায়া দিছে, বডিগার্ড সরায়া দিছে, কয় সবাই দূরে যাও, আব্দুর রহমানের সাথে আমার পার্সোনাল কথা আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বাচ্চা ঘরের দরজা লাগাইয়া তার রাজসিংহাসনের মধ্যে আব্দুর রহমানরে বসায়া দিছে। বাচ্চা তার সামনে ছাত্রের মতো বসে পড়েছে। বাচ্চা ছাত্রের মতো বসে এবার ডাক দিয়া কয়, কোরআনের হাফেজ আব্দুর রহমান, বাবারে ও আব্বা, বল তোর হারিকেনের দাম কত, কত টাকা লাগবে হারিকেন কিনতে? তোর মাসে তেল লাগবে কত টাকার, আমার হিসাব দে। তোর গায়ের সুইটারটার দাম কত? ও আব্বা, তোর মাসিক খোরাকি কত, বছরে কত, সব হিসাব কইরা 12 দিয়া গুণ দিয়া একটা তহবিলের ভিতরে, একটা পোটলার ভিতরে বইরা বাচ্চা তার নিজ হাত দিয়া কোমরের মধ্যে বেঁধে দিয়েছে। বাবা, 1 বছর পড়াশোনা করবি, শেষ হইলে আবার পরের বছর আমি বাচ্চার দরবারে আসবি, তোর খরচ নিয়ে যাবি, আমি বাচ্চার মরণ পর্যন্ত তোর খরচ চালিয়ে যাব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায়, কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। বাচ্চা ডাকিয়া বলে, ও বাবা আব্দুর রহমান, যাও 1 বছরের তোমার খোরাকি দিয়া দিলাম, মাদ্রাসায় গিয়া পড়াশোনা করো। ছেলেটাকে বিদায় দিয়া বাচ্চা যখন ভিতরে গেছে, আবার বাচ্চার মনে পড়লো ছেলেটার সাথে আমার একটু কথা আছে। দৌড়ায় পিছন থেকে বাচ্চা ডাক দিয়া কয়, বাবা আব্দুর রহমান দাঁড়াও, আবার একটু ভিতরে আসো বাবা, তোমার সাথে আমার পার্সোনাল আর একটু আলাপ আছে। বাচ্চা আবার দরজাটা লাগায়া দিছে, ভিতরের মধ্যে নিয়ে এবার বাচ্চা আব্দুর রহমানকে বুকের মধ্যে জড়ায়া ধরছে। কোরআনের হাফেজ এতিম বাচ্চাটাকে যখন বুকের মধ্যে জড়ায়া ধরছে, বুকের মধ্যে জড়ায়া ধরে ডাক দিয়া কয়, বাবা ও আব্দুর রহমান, বাবারে তুমি তো একজন নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের হাফেজ। তুমি রাস্তা দিয়ে হাঁটলে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়, আর আমার পায়ের নিচে জুতা ছাড়া কিছু হই না, তোমার পায়ের নিচে থাকে নূরের ডানা। ও বাবা আব্দুর রহমান, আমি আজকে তোমার কাছে 2টা দোয়া চাবো, বলো বাবা তুমি এই 2টা দোয়া আমি আমার আল্লাহর কাছে করবা কিনা? আমি তোমার কাছে 2টা দোয়া চাই, জোরে কোন সুবহানাল্লাহ। বলো আমার জন্য 2টা দোয়া করবা কিনা? সুলতান মাহমুদ গজনবী কত বড় আল্লাহওয়ালা বাদশাহ, এতিম বাচ্চা কোরআনের হাফেজের কাছে দোয়া চায়। কয় বাচ্চা বলেন আপনার এমন কি আবেদন? বাচ্চা ডাক দিয়া কয়, ও বাবা আব্দুর রহমান, আমি সুলতান আমার নবীরে বড় ভালোবাসি, কিন্তু নবীকে অনুভব করি, চোখে দেখি নাই। শামায়েলে তিরমিজি পড়ি, নবীর অনুভব করি, কিন্তু চোখে দেখি নাই। আমার মন চায়, বাস্তবে তো দেখতে পারলাম না, যদি স্বপ্ন যুগেও হতো একবার যদি নবীকে দেখতে পারতাম। ও বাবা আব্দুর রহমান, তুমি এই দোয়াটা আল্লাহর কাছে করবা। আমি 12 বছর যাবত 100 রাকাত তাহাজ্জুদ না পড়ে আমি ঘুমাই না। রাতের বেলায় 100 বার দুরূদ শরীফ না পড়ে ডান কাতে আমি ঘুমাই। ও বাবা আব্দুর রহমান, আমি 100 বার দুরূদ পড়ি, 100 রাকাত তাহাজ্জুদ পড়ি, কিন্তু 12 বছর হয়ে গেল রে আব্বা। 12 বছর যাবত আমি চেষ্টা করতেছি আমার নবীকে স্বপ্নে দেখার। একবার নবীকে স্বপ্নে দেখব, মায়ার নবীকে একটু স্বপ্নের মধ্যে আমার নবীকে সালাম দিব, নবীর নুরানি চেহারা দেখে আমার কলিজাটা ঠান্ডা করব, চক্ষুটা শীতল করব, কিন্তু 12 বছর হয়ে যায় আমার নবীকে আমি একদিনও স্বপ্নে দেখি নাই। ও বাবা আব্দুর রহমান, তুমি বলো, তুমি একটু রবকে ডাক দিয়া বলবা আমার রব যেন তার নবীকে, তার রসুলকে আমাকে স্বপ্নে দেখায়া দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা ডাক দিয়া বলে, বাদশা
আপনার আরেকটা কি আবদার? আমার আরেকটা আবদার হলো বাবা, আমি বহুদিন যাবত একজন ভালো মানুষ সন্ধান করতেছিলাম, একজন ভালো মানুষ আল্লাহওয়ালা তালাশ করতেছিলাম। 12 বছর যাবত আমি এখনো কোনো আল্লাহওয়ালার সন্ধান পাইলাম না, ভালো মানুষের সন্ধান পাইলাম না। যদি একজন ভালো মানুষ পাইতাম, আমি মরণ পর্যন্ত তার খেদমত করে কবরে যাইতাম। আল্লাহ যেন একজন ভালো মানুষের সন্ধানও আমারে মিলাইয়া দেয়। এই 2টা দোয়া তুমি তাহাজ্জুদের নামাজ আমার জন্য করবা। ছেলেটা কানতে কানতে মাদ্রাসায়, খুশির কান্না, ট্রাঙের মধ্যে টাকাগুলো রাইখা ওই দিক দিয়া গেছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। এই দিক দিয়া বাদশাহ 100 টাকা তাহাজ্জুদ পড়া ডান কাতের মধ্যে শুয়া, হাতটা ডাইন হাতটা মাথার নিচে দিয়া দুরূদ পড়তে পড়তে যখন চক্ষুটা বন্ধ হয়েছে, ওই দিক দিয়া কোরআনের হাফেজ আব্দুর রহমান রাতের বেলায় তাহাজ্জুদ পড়া আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ গো, যেই বাদশাহ আমার জরুরত পুরা করছে, আমার হারিকেন কিনা দিছে, আল্লাহ আমার তেলের ব্যবস্থা করছে, আমার খাবারের ব্যবস্থা করছে, আমার শীতের বস্ত্রের ব্যবস্থা করছে, আল্লাহ গো, তার 2টা দাবি শুধুমাত্র তোমার কাছে। আল্লাহ আজকে রাতের ভিতরে বাদশার মনের 2টা আশা তুমি পুরা করে দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। হাফেজে কোরআন দোয়া করে দিছে। ওই দিক দিয়া বাদশাহ তাহাজ্জুদ করে ডাইন কাতে শুইতে দেরি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মদিনার নবী মদিনায় নাই, মদিনার নবী সুলতান মাহমুদ গজনবীর সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ এবার হয়রান হয়ে গেছে, লাফ দিয়া স্বপ্নের মধ্যে দাঁড়াইয়া বলতেছে, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, 12 বছর হয়ে যায় দোয়া করে আপনার সাথে দেখা পাই না, নবীজি গো, 12 বছর পরে কেন আজকে দেখা দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ভালো মানুষের সন্ধান করতেছিলাম, ভালো মানুষ পাই না, আপনি একজন ভালো মানুষের সন্ধান দিয়ে যান। নবী আমার ডাক দিয়া কয়, ও সুলতান, বুঝেছিলাম তুমি বুঝি জ্ঞানী, এখন দেখি তুমি বোকা। তুমি কি দেখো না ভালো মানুষের সন্ধান পাও নাই? আমি তো আগে 1500 বছর আগেই বলে গেছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে আর পড়ায় তারা হলো পৃথিবীর ভালো মানুষ। দেখো না তুমি ভালো মানুষ আব্দুর রহমান, এই আব্দুর রহমানের খেদমত করেছো, হারিকেনের ব্যবস্থা করেছো, তেলের ব্যবস্থা করেছো, শীত বস্ত্রের ব্যবস্থা করেছো, খাবারের ব্যবস্থা করেছো, 1 বছরের খাবার তাকে দিয়ে দিছো, টাকা দিয়ে দিছো। এই জন্য আমি মদিনাওয়ালা, মদিনায় থাকতে পারি নাই, আমার আল্লাহ আমার সালাম দিয়া তোমার সাথে দিদার করার জন্য এখানে পাঠায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার।